নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আবার আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। মুরগির পা জল ছাড়া পেঁয়াজের রসে এই রেসিপিটা খুব দারুণ খেতে, অল্প টাইমের মধ্যে। দেখুন, তাহলে আমি উপকরণগুলো বলে দিচ্ছি। সবার আগে আমি ফোড়ন বলে দিচ্ছি। তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। এইদিকে চলে এলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এইদিকে মুরগির পা। এবার আমি মুরগির পাটা বয়েল করে নেব। সবার আগে আমি এটা প্রেশার কুকারে আমি 2টো সিটি দেবো, বেশি দিলে আবার নরম হয়ে যাবে। আমি 2টো সিটি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন, ওটা প্রেশার কুকারের মধ্যে আমি একটু হলুদ দেবো, নাহলে সাদা সাদা হয়ে যাবে। একটু অল্প একটু হলুদ দেব, একটু সামান্য নুন দেবো, একটু সামান্য নুন দেবো, দিয়ে আমি জল দেবো। জল দিয়ে আমি এটাকে ঢাকনা আটকাবো। এটা আমি ঢাকনা আটকে দেবো। এবার আমি চলে এলাম, এবারে মশলায় আমি চলে এলাম। আদা কুচানো, রসুন, কাঁচা লঙ্কা 2টো, শুকনো লঙ্কা 2টো, আর অল্প একটু টমেটো পেস্ট। আমি অল্প একটু দিয়েছি, টমেটো পেস্ট করব, আবার গোটাও দেবো। আপনারা চাইলে একরকমও দিতে পারেন। আমি এটা এবারে পেস্ট করব। দেখুন বন্ধুরা, এটা পেস্ট হয়ে গেছে। আমি যেই মশলাগুলো দিয়েছিলাম ওগুলো সব পেস্ট হয়ে গেছে। আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন, আমি কড়াতে একটু তেল দেব, একটু বেশি পরিমাণেই তেল দেব, যাতে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়। সবার আগে আমি ফোড়ন দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ, লবঙ্গ। এটা আমি ভালো করে ভাজা করব। ফোড়নটা যাতে ভালোভাবে ভাজা হোক। বন্ধুরা, এটা খুব দারুণ খেতে। এই রেসিপিটা আপনারা একবার অন্তত বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো রেসিপি। আমি এবারে পেঁয়াজ দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমি দিয়েছি। এটা ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো ভাজবো না, মোটামুটি ভাজবো, লালচে লালচে হবে, তখন আমি ভেজে নেব। বন্ধুরা, এই পেঁয়াজের মধ্যে আমি কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকাম সাথেই ভাজা হয়ে যাবে। দেখুন, পেঁয়াজের মধ্যে আমি এই টমেটোগুলো দিয়ে দেব। দেওয়ার পরেও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে একটু ভাজবো। 5 মিনিটের মতন আমি এটা একটু নাড়াচাড়া করে ভাজবো। দেখুন বন্ধুরা, এইটা আমি হয়ে গেছে। আমি এর মধ্যে এই পেস্ট করা এই মশলাগুলো আমি রেখেছিলাম, এগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে এই মশলার বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দেবো। আমি জল দেবোই না একেবারে। জল ছাড়া পেঁয়াজের রসে এটা হবে। আমি বাটিটা গায়ে একটু লেগেছিলো, আমি মশলাটা কষার জন্য দিলাম। এবার এটা ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করবো। এর মধ্যে দেবো হলুদ, লঙ্কা তো দেওয়াই আছে। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। ধনে পাউডার গুঁড়ো, জিরে ধনে পাউডার দিলাম, গুঁড়ো দিলাম। পরিমাণ স্বাদ মতন নুন দেবো। আমি আগে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম বলে আমি অল্প একটু নুন দেবো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা আমি 10 থেকে 15 মিনিটের মতন কষবো। মশলাটাকে আমি কষবো ভালো করে, হালকা আঁচে।
বন্ধুরা, এইটার মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি অ্যাড করব। কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে একটুখানি দেবো, একটু কালার আসার জন্যে। তো নাড়াচাড়া করে আমি আবার চাপা দেবো। মিডিয়াম আঁচে আমি মশলাটাকে কষবো। দেখুন, আমি এবার এটা দেখছি, এটা প্রায় হয়ে এসছে। এটার মধ্যে আমি মুরগির এই পাগুলো দিয়ে দিলাম। এবার এইটার সঙ্গে কিছুক্ষণ আমি কষবো। আঁচ যেন, গ্যাস যেন মিডিয়াম থাকে, খুব জোরেও না খুব আস্তেও না, মানে জোরের থেকে কম, নাহলে মশলা কিন্তু নিচে বসে যাবে। আমি আরেকবার চাপা দেবো। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, কি সুন্দর। দেখুন, এর মধ্যে আমি এবারে গরম মশলা গুঁড়ো, অল্প একটু ঘি দিয়ে একটুখানি নাড়াচাড়া করব, করে আমি এটাকে লাভিয়ে নেব। দেখুন, রেসিপিটা আমার হয়ে গেছে পেঁয়াজ দিয়ে জল ছাড়া। এই আবার আমি পরিবেশন করব। সুন্দর কালার এসছে, খুব খেতে সুন্দর। আপনারা একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুব ভালো খেতে। আপনারা একবার দেখবেন এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন।